হাই, মূল কনসেপ্টের 10 কোশ্চেন সিরিজ চলছিল, ঠিক আছে। তো দুটো পার্ট হয়ে গেছে, মানে টোটাল 20টা কোশ্চেন হয়ে গেছে। এরপর আমরা নেক্সট 10 কোশ্চেন দেখব, ঠিক আছে। তাহলে দেখে নাও ফার্স্ট কোশ্চেনটা কী আছে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ H2SO4 সলিউশন কন্টেনিং 49% H2SO4 বাই মাস ডেনসিটি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বাই মাস কথাটার মানে হচ্ছে W/W পার্সেন্টেজ কত দেওয়া আছে 49, ঠিক আছে। তাহলে এর একটা ট্রিক ছিল, পড়ানো হয়েছে। এটা ট্রিক ছিল কি, মোলারিটি সমান হবে, এটা সমান মোলারিটি সমান হবে কি W/W পার্সেন্টেজ ইন্টু 10 ইন্টু ডেনসিটি ডিভাইডেড বাই M অফ B, যেটা হচ্ছে সলিউটের মাস, মানে সলিউটের মোলার মাস হয়েছে। তাহলে বসিয়ে দাও ফর্মুলাতে, গিভেন ডাটাগুলো বসিয়ে দাও, দেখে নাও। তাহলে এটার জায়গায় কত বসবে বলো, এটার জায়গায় বসবে 49, আর ডেনসিটির জায়গায় কত বসবে বলো 1.09। আচ্ছা, এই ডেনসিটিটা গ্রাম পার এমএলএই নিতে হবে। এখানে যে ডেনসিটি থাকবে হচ্ছে মাস অফ MB, সলিউড এখানে কে H2SO4, তাহলে H2SO4 এর মাস হচ্ছে 98। তাহলে এটা কাটলো 2, এটা কাটবে 5, তাহলে 5 পয়েন্ট, তাহলে এটা কত হবে 5 ইন্টু 1.09, তাহলে সমান হবে 5.45। আচ্ছা, তাহলে কোন অপশানটা হবে, অপশান বিটা হবে। তাহলে এর মোলারিটি 4.45 মোলার, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, হাউ মেনি কার্বন অ্যাটম আর প্রেজেন্ট ইন 3.42 গ্রাম অফ কেন সুগারের এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখে নাও, কেন সুগার হচ্ছে C12H22O11, তাহলে এর মলিকুলার মাস হচ্ছে এইটা। তাহলে 342 গ্রামে কার্বন অ্যাটম কত থাকবে বলে দেখি, কার্বন অ্যাটম থাকবে 12 ইন্টু Na। কি বুঝতে পারলে কিনা বলো, কারণ কি একটা মলিকুলে 12টা অ্যাটম থাকে, একটা মলিকুলে, তাহলে একটা, কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে একটা মলিকুলে কার্বন অ্যাটম 12 থাকে, তাহলে এত গ্রাম আছে, মানে গ্রাম চলে এসছে মানে এইটা। তাহলে একটা মলিকুল মানে 342 AMUতে 12টা অ্যাটম থাকে। তাহলে এইটা গ্রামে নিয়েছি যখন, এইখান থেকে কি নিতে হবে, অ্যাটম থেকে এনে চলে যাবে, ঠিক আছে। তাহলে গ্রাম আছে মানে এনে আসবেই, মোল আসবেই, বলেছি আগে থেকেই, ঠিক আছে। তাহলে 1 গ্রামে কত থাকবে বলো 12 ইন্টু Na বাই 342, তাহলে এইটা 3.42 গ্রামে কত থাকবে বলো, তাহলে 12 ইন্টু Na বাই 342 ইন্টু 3.42, তাহলে এইটার জায়গায় কত বসে যাবে 100। তাহলে এটা কেটে গেল, তাহলে কত হবে বলো, এটা হবে 6, এটা হবে 50, তাহলে 6 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 50 হচ্ছে 50 জায়গায় 5 ইন্টু 10 লিখতে পারি 30, তাহলে একটা কেটে যাবে, তাহলে 6 ইন্টু 6.023 ইন্টু 10⁻22/5, তাহলে 36/5, তাহলে কত আসবে বলো, এরকম অপশানটা একটা আসবে। তাহলে কোন অপশানটা হতো দেখে নিয়েছো। আচ্ছা, তাহলে থার্ড কোশ্চেনটা দেখে নাও কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 81 গ্রাম অফ Al3+, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত থাকবে। যদি Al থাকতো তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হতো 17টা, কিন্তু Al3+, তার মানে কত হবে 14 ইলেকট্রন, কত Al3+-এ কত হবে 14 ইলেকট্রন, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে 27 গ্রামে কত থাকবে বলে দেখি 14 ইন্টু Na অ্যাটম, কারণ কি
এক এমইউতে কত থাকে, এক এমইউতে, এক এমইউ অফ 3+ L3+এ কত ইলেকট্রন থাকবে বলো, 14 ইলেকট্রন। তাহলে গ্রাম এসছে মানে সবসময় এনে আসবে, বারবার বলছি গ্রাম এলেই মানে মোলের ব্যাপার আসবেই। তাহলে 1 গ্রামে কত থাকবে বলো, 14 ইন্টু এনএ ডিভাইডেড বাই 27। তাহলে 81 গ্রামে কত থাকবে বলো, 41 ইন্টু এনএ বাই 27 ইন্টু 81। তাহলে এটা কাটলে কত, 3 হয়েছে। তাহলে কত হবে বলো, 42 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 হয়েছে। তাহলে এইটা টোটাল আসবে কত, হ্যাঁ এটা আসবে 2.4 সামথিং 10⁻25 এরকম আসবে। তাহলে কোন অপশানটা হবে, অপশান ডি। সোজাই ছিল কোশ্চেনগুলো, ঠিক আছে। এরকম কোশ্চেন আসার প্রবাবিলিটি নিট 2025-এ অনেকটাই বেশি, কারণ এরকম কোশ্চেন গত 2 বছর ধরে দেয়নি। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নম্বর 4 কি বলছে, দ্য নাম্বার অফ হিলিয়াম অ্যাটম প্রেজেন্ট ইন 40 AMU অফ দ্য হিলিয়াম গ্যাস। তাহলে 40 AMU দিয়েছে। তাহলে এটা ট্রিক হচ্ছে কি, এরকম কোশ্চেন করার ট্রিক সেটা হচ্ছে কি, নম্বর অফ অ্যাটম সমান হবে গিভেন AMU বাই অ্যাটমিক মাস। তাহলে গিভেন AMU কত দেওয়া আছে বলো, 40, আর হিলিয়ামের অ্যাটমিক মাস কত, হিলিয়াম 4 2, তাহলে অ্যাটমিক মাস কত 4, তাহলে 4 বসিয়ে দাও। তাহলে নম্বর অফ অ্যাটম কত আসবে, 10। তাহলে নম্বর অফ অ্যাটম কত হবে, অত করার দরকার নেই, অত কি সব বলবে, তাহলে ট্রিকে ফেলে দিবে। কি বুঝতে পারলে কিনা বলো, নম্বর অফ অ্যাটম থাকলে গিভেন AMU বাই অ্যাটমিক মাস। আচ্ছা, যদি মলিকুল দেওয়া থাকতো তাহলে বেরাতো নম্বর অফ মলিকুল সমান কত হবে, গিভেন AMU ডিভাইডেড বাই মলিকুলার মাস। এইটা মলিকুলার মাস, আর মলিকুল থেকে অ্যাটমে যেতে কি করে দিতে হবে, অ্যাটমিসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, ব্যাস সিম্পল ব্যাপার। কি বুঝতে পারলে, ঠিক আছে মুছে দিলাম। আচ্ছা হয়েছে। তাহলে 5th কোশ্চেনটা দেখো, সেটা কি বলছে, 500 impure sample of CuCl3 on heating gives 70 গ্রাম of CaO, পার্সেন্টেজ ইম্পিউরিটি ইন দ্য স্যাম্পল। হয়েছে। তাহলে দেখো কীরকম করতে হতো, সেটা হচ্ছে দেখো CuCl3কে হিট করলে কি তৈরি হয়, CaO প্লাস CO2 হয়েছে। তাহলে এর 100 গ্রাম যদি থাকে তাহলে এ কত তৈরি করবে জানো কি, 57 গ্রাম। কারণ কি, এর স্ট্যান্ডার্ড কত 1, এরও কত 1, তাহলে এর 1 মোল থেকে কত মোল তৈরি হবে, 1 মোল। তাহলে এর 1 মোল মানে কি 100 গ্রাম, আর এর 1 মোল মানে কি এইটা। হয়েছে। ইম্পিওর স্যাম্পল অন হিটিং গিভস, হ্যাঁ তাহলে বলো এইটা কত গ্রাম নেওয়া হয়েছে বলো, 500 গ্রাম। তাহলে এর ক গুণ হলো, 5 গুণ। তাহলে এটাও কত তৈরি হবে, 500 ইন্টু 5, এটা গ্রাম তৈরি হবে। উচিত ছিল, মানে এতটা হওয়া উচিত ছিল, কিন্তু হিটিংয়ে গিভস কত দিয়েছে, 70 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ পিউরিটি সমান হবে, যেটা গিভেন দেওয়া থাকবে, গিভেন বাই অ্যাকচুয়াল। হয়েছে। তাহলে গিভেন কত দেওয়া আছে বলো, 70, আর অ্যাকচুয়ালি কত তৈরি হবে, 5। ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে বলো, আচ্ছা এর সঙ্গে 100% গুণ হবে, পার্সেন্টেজে বের করবে, তাহলে কত হবে 25%। তাহলে স্যাম্পেলটার পিউরিটি কত পার্সেন্ট বলো, 25%। তাহলে ইমপিওর কত হবে বলো, ইমপিউরিটিস কত হবে তাহলে 100 মাইনাস 20, তাহলে কত পার্সেন্ট হবে, 75%। তাহলে অপশান কত হতো, 75%। বুঝতে পারলে কিনা বলো।
বলছে এত গ্রাম হিট করলে আমরা এত পেতাম, কিন্তু কত পেয়েছি তার জায়গায় এত, তাহলে নিশ্চয়ই ইমপিওর ছিল। তাহলে পিউরিটি চেক করে দিলাম, আর পিউরিটি আর ইমপিউরিটি সমান কত হবে, পিউরিটি মানে যেটা বেরিয়েছে 100 মাইনাস করে দিলাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম করতে হতো। আচ্ছা, তাহলে কোশ্চেন নম্বর 6টা দেখো কি দিয়েছে। বলছে ইফ 24 গ্রাম অফ কার্বন ইজ মিক্সড উইথ 80 গ্রাম অফ অক্সিজেন দেন অ্যামাউন্ট অফ CO2 ইজ প্রডিউসড ইজ। তাহলে সি প্লাস O2, সেখান থেকে কী হবে বলো, CO2। ঠিক আছে, তাহলে বলো এর তাহলে নম্বর অফ মোল বের করে নিব। ঠিক আছে, 24/12, তাহলে কত হবে 2 মোল। আর এর কত হবে গিভেন 82/32, তাহলে কত হবে বলো দেখি, 82/32। এইটি বাই 32, এটা 2.5 হবে, হয়েছে। তাহলে এইটা কত হবে বলো, 2.5 মোল। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে এইটা। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট চেক করবো কীরকম, 2 মোল বাই এর স্টয়চিওমেট্রি কত, এর স্টয়চিওমেট্রি 1, আর এর কত দেওয়া আছে 2.5 মোল, আর এর স্টয়চিওমেট্রি কত 1। তাহলে এর ভ্যালু কত আসছে বলো 2, এর ভ্যালু কত 2.5, তাহলে লোয়েস্ট ভ্যালু কোনটা এইটা, তাহলে এইটাই হবে লিমিটিং রিয়েজেন্ট, আর এইটা হবে এক্সেস রিয়েজেন্ট। তাহলে যেটাই লিমিটিং রিয়েজেন্ট সেটাই ফর্ম হবে 2 ইন্টু এর স্টয়চিওমেট্রি কত 1, তাহলে এটা কত তৈরি হবে বলো, 2 মোলই তৈরি হবে। তাহলে CO2 কত মোল তৈরি হবে, 2 মোল। এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট চেক করার নিয়ম। কি আর একবার বলবো, সেটা হচ্ছে দেখো, যদি কোনো দিন গ্রামে দেওয়া থাকে তাহলে সেটাকে আগে মোলে কনভার্ট করবে, দুটোকে মোলে কনভার্ট করে নিয়েছি, তারপর যে মোলটা বেরিয়েছে তার সঙ্গে স্টয়চিওমেট্রিটাকে ডিভাইডেড করে দিবে। ঠিক আছে, স্টয়চিওমেট্রি ডিভাইড, যে ভ্যালুটা কম আসবে সেটাই হবে লিমিটিং রিয়েজেন্ট। আর এইখানে যে কত প্রডিউসড হবে সেটা হচ্ছে স্টয়চিওমেট্রি ইনটু লিমিটিং রিয়েজেন্ট, সেইটাই হবে প্রডিউসড। তাহলে স্টয়চিওমেট্রি কত 1, আর লিমিটিং রিয়েজেন্টের মোল কত 2, তাহলে কত তৈরি হবে 2 মোল। এটা ছিল তার ট্রিক। নিডেড কমপ্লিট কম্বাসন অফ 10 লিটার অফ C2H4 ইচ, কত তৈরি হবে। অ্যাজিউম দ্য এয়ার কন্টেনিং 20% অফ O2 বাই ভলিউম। ঠিক আছে, ভালোভাবে পড়বে। তাহলে C2H4 কমপ্লিট কম্বাসন তৈরি করে, কি তৈরি করে, CO2 আর H2 তৈরি করে। যদি ইনকমপ্লিট হতো তাহলে এখানে CO তৈরি হতো, কার্বন মনোক্সাইড। তারপর কি ব্যালেন্স করবে, CHও ব্যালেন্স করবে, C কে প্রথম করবে, তারপরে H কে, তারপরে O কে। তাহলে C2 আছে, 2 লাগিয়ে দিলাম, তারপরে H করব, দুটো আছে, কত লাগাবো 2, তাহলে অক্সিজেন কত হবে বলো 2 আর 4 6, তাহলে টোটাল 3, তাহলে ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, সে অনেক এন ফেন দিয়ে n+1/2 এগুলো কোনো করার দরকার নেই, CHও ব্যালেন্স করবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তার ব্যালেন্স। তাহলে কি বলছে বলো, 10 conversion of 10 liter of C2H4 ভলিউম অফ এয়ার টু বি নিডেড। আচ্ছা, আগে আমরা দেখে নিই O2 কত লাগবে বলো, তাহলে 1:3। ঠিক আছে, তাহলে এ যদি 22.4 লিটার লাগে, তাহলে এ কত লাগবে 3 ইন্টু 22.4 লিটার, তাহলে এ 1 লিটারে কত হবে 3 ইন্টু 22.4 লিটার বাই 22.4 লিটার, বাট কি বলেছে 10 লিটারে। তাহলে 10 লিটার সম্পূর্ণ করতে তাহলে এটা কত হবে বলো, 3 ইন্টু 2.4 বাই 22.4, এটাও লিটার, ইন্টু কত হবে 10, তাহলে এটা কেটে যাবে, তাহলে কত লাগবে, এটা কত লাগবে O2 লাগবে। দেখো 30 লিটার কি লাগবে O2, তাহলে 10 লিটার C2H4কে পোড়াতে 30 লিটার O2 লাগবে। কিন্তু কোশ্চেনটা আমার O2 চাইনি, কোশ্চেনটা চেয়েছে কি এয়ার চেয়েছে, এয়ার কত লাগবে, O2 চাইনি। কিন্তু নিচে একটা কথা লেখা আছে দেখো, এটা মুছলাম, নিচে কি বলা আছে যে অ্যাজিউম দ্যাট এয়ার কন্টেনিং 20% অফ O2, তার মানে হচ্ছে 20 লিটার O2 থাকলে 100 লিটার এয়ার থাকবে। তাহলে বলো 1 লিটার O2তে কত হবে 100/20 লিটার কি থাকবে এয়ার, তাহলে 30 লিটার O2 কন্টেনিং কত করবে লিটার ইন্টু, কি
বুঝতে পারলে? লিটার লিটার কাটলো 5, তাহলে কত হবে? তাহলে এয়ারের ভলিউম কত হবে বলো? O2 ভলিউম চাইনি, ভলিউম অফ এয়ার টু বি নিডেড। কি বুঝতে পারলে? তাহলে কত হবে? 150 লিটার। কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে, মূল কনসেপ্টের একটু ঘুরিয়ে কোশ্চেন থাকলে। এই বছর কোশ্চেন একটু কঠিন হবে, হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন থাকবেই। 8 কোশ্চেনটা কি বলছে? বলছে ফ্রম 44 মিলিগ্রাম অফ CO2 2 × 10⁻20 মলিকুলার রিমুভ করে নেওয়া হয়েছে, তাহলে কতটা CO2 পড়ে থাকবে? তাহলে আমি যদি বের করতে পারি 44 মিলিগ্রাম অফ CO2 মানে কত মলিকুল আছে, যত মলিকুল থাকবে তার কাছ থেকে এইটা বের করে নেব, আর যেটা পড়ে থাকবে সেই মলিকুলটাই আছে। তাহলে টোটালটাকে বের করি, মানে এততে কত মলিকুল থাকবে, যে সেখান থেকে এতটা বিয়োগ করে দেব। তাহলে আগে এখান থেকে মিলিগ্রাম থেকে মোলে নিয়ে যাও, তাহলে নম্বর অফ মোল সমান গিভেন ওয়েট। আচ্ছা, মিলিগ্রাম মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডেড 1000 দিয়ে ভাগ করে দিলাম, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 1, তাহলে এটা কত হবে বলো? 44 হয়েছে ইন্টু 1/44, তাহলে এটা কেটে গেল, তাহলে 0.001 মোল হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এততে কত মলিকুল থাকবে? 0.001 ইন্টু কত এনে, তাহলে কত হবে বলো? 6.023 আচ্ছা, শুধু 6 ধরতে বলেছে, তাহলে 6 × 10⁻23 ইন্টু 1/1000। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা আর এখানে 3 কেটে দেবে, তাহলে 6 × 10⁻20 এতটা মলিকুল থাকবে। মানে আমি বলতে চাইছি 40 mg CO2তে কতটা মলিকুল থাকবে? 6 × 10⁻20 দিয়ে কি করেছি, সেখান থেকে আমি এইটা রিমুভ করে নিয়েছি, তাহলে কত থাকবে বলো? 4 × 10⁻20। আচ্ছা, অনেকে এটা কেটে দিবে, এটা কাটবে নাকি? কাটবে না, এতটা ছিল তার কাছ থেকে এতটা বের করে নিয়েছি, আর কত থাকবে? 4 × 10⁻, এইটা। কি বুঝতে পারলে? কারণ কি 20 - 2 × 10⁻20, তাহলে 10⁻20 কমন নিয়ে নিলাম, কত? 6 - 2 কত থাকবে? 4 × 10⁻20। অনেকে আবার এইটা কেটে দিবে, ঠিক আছে, এতটা বোকা হয়েও না। তাহলে দেখো, তাহলে A2B3 এর গিভেন মোল কত দেওয়া আছে বলো? 0.05, আর ওয়েট কত দেওয়া আছে? n সমান দেওয়া আছে ওয়েট, আর গিভেন ওয়েট সমান কত দেওয়া আছে বলো? 9 গ্রাম। তাহলে আমরা জানি যে নম্বর অফ মোল সমান গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে এইটার মলিকুলার ওয়েট মানে B2A3 মলিকুলার ওয়েট কত হবে বলো? 9/0.05। তাহলে এইটা টোটাল আসবে 180 গ্রাম পার মোল, মানে গ্রাম আসবে, ঠিক আছে। আর আসবে কি B2A, তাহলে এর কত আসবে বলো? এর মলিকুলার ওয়েট অফ B2 এর আসবে, গিভেন ওয়েট কত দেওয়া আছে? 10/0.0, তাহলে কত আসবে? 100 গ্রাম। কি হয়েছে? তাহলে এটা মুছলাম, তাহলে এর মলিকুলার ওয়েট এইটা, এর মলিকুলার ওয়েট এইটা। তাহলে আমরা বলতে পারি, দেখো B2A3 মলিকুলার ওয়েট এইটা, তাহলে A2 প্লাস না B2 প্লাস 3A সমান কত হবে বলো দেখি? B2A3 আর এর মলিকুলার ওয়েটই কত? 180, তাহলে লিখতে পারি 180, অপশান 1। আর এইটা লিখতে পারি 2B প্লাস A ইজুয়াল টু B2A, আর B2 এর মলিকুলার ওয়েটই লিখতে পারি কি 100 গ্রাম, অপশান নম্বর 2। তাহলে এই দুটোকে সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হবে? 2A ইজুয়াল টু 80
তাহলে এই ইকুয়াল টু কত হবে বলো? 40। তাহলে এর ইকুয়াল টু 40 কোন অপশানে আছে? এইটা হবে। যদি বি বের করতে চাও তাহলে এর এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে বলো? 2b প্লাস 40 সমান 100। তাহলে 2b সমান কত হবে? 60। তাহলে b সমান কত হবে? 30। হয়েছে, এরকম করতে হতো কোশ্চেনটা। আচ্ছা, এইটা কেন লিখলাম? এই টোটালটার মলিকুলার ওয়েট, এই টোটালটা মিলেই তো এই 2b3, তাহলে এদের মলিকুলার ওয়েট এর মলিকুলার ওয়েট সমান হবে। কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে লাস্ট কোশ্চেনটা দেখে নাও। ঠিক আছে, আজকের সিরিজের লাস্ট কোশ্চেন কি বলছে? ইন দ্য রিয়াকশান, একটা রিয়াকশান দেওয়া আছে, দিয়ে বলছে 2 মোল অফ NH3 ইজ অ্যালাউড টু রিয়াক্ট উইথ 3 মোল অফ O2। তাহলে দুটো দেওয়া থাকলে বুঝে নিবে লিমিটিং রিয়েজেন্টের খেলা আছে। কি বুঝতে পারলে? তাহলে এইটা টুকলাম, দেখো 4 NH3 প্লাস 5 O2, সেখান থেকে হবে 4NO প্লাস 6 H2। তাহলে যেটা নেওয়া আছে এটা কত নেওয়া আছে? 2 মোল। আর এটা কত নেওয়া আছে বলো? 3 মোল। লিমিটিং রিয়েজেন্ট চেক করার হচ্ছে এইটা বাই স্টয়চিওমেট্রি, এটা বাই স্টয়চিওমেট্রি। তাহলে এইটা সমান আসবে 0.5 মোল, আর এটা সমান আসবে 2.5 মোল। তাহলে সবথেকে কম কোনটা? না, এটা সমান আসবে 0.6 মোল। তাহলে সবথেকে কম কোনটা? এইটা। তাহলে লিমিটিং রিয়েজেন্টটা কী হবে বলো? NH3। আচ্ছা, তাহলে এইটা 3.5 হবে। তাহলে লিমিটিং রিয়েজেন্টটা কী হবে বলো? সবথেকে কম যে আছে লিমিটিং রিয়েজেন্ট হবে। তাহলে এইটা লিমিটিং রিয়েজেন্ট, তাহলে এইটা কত ফর্ম হবে? স্টয়চিওমেট্রি ইন্টু লিমিটিং রিয়েজেন্ট। এটাও কত হবে? স্টয়চিওমেট্রি ইন্টু লিমিটিং রিয়েজেন্ট। তাহলে 6 ইন্টু 0.5, তাহলে কত হবে? 3 মোল। তাহলে এইটা কত হবে? 4 ইন্টু 0.5, কত মোল হবে? 2 মোল তৈরি হবে। কি বুঝতে পারলে কিনা বলো? আর এটা কত পড়ে থাকবে? 2 মাইনাস 0.5, তাহলে 1.5 এক্সেস পড়ে থাকবে এখনও। আচ্ছা, লিমিটিং রিয়েজেন্ট মানে এটা কোনো এক্সেসে থাকবে না, এটা আলটিমেট চলে মানে শেষ হয়ে যাবে। তাহলে এইটা এক্সেসে পড়ে থাকবে, 0.1 মোল এক্সেসে পড়ে থাকবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা তো ভুল, এটা তো ভুল, হ্যাঁ, এটা 3 মোল অফ H2 তৈরি হবে, তাহলে এটা ভুল। তাহলে কোন অপশানটা হতো? অপশান সি। কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে মূল কনসেপ্ট হয়ে গেল। হয়তো আর একটা 10টা সিরিজ হবে, এরপরে হবে ইলেকট্রোকেমিস্ট্রির 30 বা 40টা কোশ্চেন আলোচনা হবে, যেগুলো এবছর নিটে আসার প্রবণতা অনেক বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ।